আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই পর্বে সন্ধির নিয়মগুলো শিখব। চলো শুরু করা যাক। সন্ধিকে বোঝার জন্য আমরা সন্ধিকে চারটা ভাগে ভাগ করব। নাম্বার 1 বিসর্গ সন্ধি, নাম্বার 2 ব্যঞ্জন সন্ধি, নাম্বার 3 স্বরসন্ধি, নাম্বার 4 নিপাতনে সিদ্ধ সন্ধি। চলো বিসর্গ সন্ধির নিয়মগুলো মনে রাখা যাক। মনে রাখার কৌশল: 3 সরাও, 3 দিয়ে মনে রাখবো 3 তালিবস্য, 3 মূর্ধন্য, 3 দন্তাস্য এবং রতে র এবং রেফ, ওতে ঔকার। যদি তালিবস্য, মূর্ধন্য, দন্তাস্য, র এবং ঔকার থাকে তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা শুধু এই শব্দগুলোর পরিবর্তে বিসর্গ বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। চলো এখন তোমাদের উদাহরণ দিয়ে একটু বোঝানো যাক। উদাহরণ এর প্রথম শব্দটি হলো নিষ্ঠুর। নিষ্ঠুর শব্দটি খেয়াল করলে আমরা দেখতে পারবো নিষ্ঠুর শব্দে মূর্ধন্য ষ রয়েছে। আমি তোমাদের বলেছিলাম মূর্ধন্য ষ থাকলে বিসর্গ বসাতে হয়। শব্দের শুরুতে নি রয়েছে দেখে আমরা প্রথমে নি বসিয়েছি এবং মূর্ধন্য ষ এর পরিবর্তে বিসর্গ বসিয়েছি প্লাস ঠুর লিখেছি, এই মিলে হলো নিষ্ঠুর। পরে আমরা নিষ্পাপ বানানটি খেয়াল করলে আমরা দেখতে পারবো এই বানানেও মূর্ধন্য ষ রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম মূর্ধন্য ষ থাকলে বিসর্গ বসাতে হবে। ঠিক তেমনি আমরাও এখানে সেম কাজটি আগের মতন করব। বিসর্গ লিখেছি প্লাস পাপ লিখেছি। পরবর্তী শব্দটি হলো গিয়ে দুরন্ত। দুরন্ত বানানে রয়েছে অন্তস্থীয় র। আমরা জানি অন্তস্থ র এর পরিবর্তে বিসর্গ বসাতে হবে। আমরা শুধু র এর পরিবর্তে বিসর্গ বসিয়ে দিয়েছি প্লাস বাকি শব্দটুকু লিখে দিয়েছি। পরে নির্জন রয়েছে। নির্জন শব্দে আমরা দেখতে পাচ্ছি জ এর উপর রেফ রয়েছে, তাই আমরা রেপের পরিবর্তে বিসর্গ বসিয়েছি প্লাস বাকি শব্দটুকু আমরা লিখে দিয়েছি, তাহলে আমাদের হয়ে যাবে। পরবর্তী শব্দটি হলো তিরস্কার। তিরস্কার শব্দটি খেয়াল করলে আমরা দেখতে পারবো দন্ত্য স ক সংযুক্ত আকারে রয়েছে। দন্ত্য স এর পরিবর্তে আমরা শুধু বিসর্গ শব্দটি বসিয়ে দেব এবং প্লাস যা আছে তা লিখে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে।